দীর্ঘ 9 মাস আমি এখানে, কোনদিনও দেখছেন আব্দুল গনি ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একটা সেজদা দিতে? বলেন দেখছি? আমারও পর্যন্ত মাজার পূজারি বলে আমারে। জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা করছে, আল্লাহর হাবিবই বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, দুশমনি করে, আমার আল্লাহ ওলির পক্ষ হইয়া তার সাথে জিহাদের ডাক দেয়। জোরে বলুন। আল্লাহ যদি তার বিপক্ষে দাঁড়ায় তার উপায় বুদ্ধি আসেনি? আমাদেরকে সারা জীবন জিয়ারতকে পূজার সাথে তুলনা করেছে। আল্লাহর বিচার বড় বিচার। দেখো না, শিরক যেখানে আল্লাহর সবচেয়ে বেশি অপমান করা হয়, হিন্দুরা আমার আল্লাহকে বাদ দিয়া দেবতাকে সেজদা দেয়, সেই শিরকের আখড়ার মধ্যে তোমারে আল্লাহ দারওয়ান বানাইছে। ঠিক কি না? তুমি কি বুঝাও আমাদেরকে? তুমি আমাদেরকে কি বুঝাইতে চাও? তোমার বিবেকটাকে নাড়াচাড়া দাও। এই সংগঠন তোমার জান্নাতে নিবে না। আল্লাহর ওলিদের ইসলাম এটাই সঠিক ইসলাম। ঠিক কি না? ভারতীয় উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। ঠিক কি না? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, যার হাতের মধ্যে লক্ষ লক্ষ হিন্দু হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কি না? মানে ভাইরা, সেই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেছিলেন, তার কুশনালী অক্ষরে তার মৃত্যুর পরে আল্লাহর কুদরতে তার কপালের উপরে আল্লাহর কুদরতে লেখা উঠেছিল ইন্নী হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এই লেখাটা দেখে ওই সময় 900 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। তুমি পারো না একটা মানুষ এই মুসলমান বানাইতে? যাও মুসলমানগুলো ওলি আল্লাহদের দরবারে যায়, আমাদেরকে সেখান থেকে ফিরাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দার নিকটবর্তী আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহসিন ব্যক্তির নিকটে আল্লাহ পাকের কি? বলেন আল্লাহ পাকের। তো যার নিকট রহমত, তার নিকট যদি তুমি যাইতে আমারে বারণ করো, তোমার ঈমান আসেনি? কথা বলেন, ঈমান আছে? তোমাদের আকীদা আমরা তো জানা আছে। তোমরা মনে করো না আমরা এমনি এমনি ওয়াজ করি। তোমাদের কিতাবপত্র আমাদের পড়া আছে, দখলে আছে। কোন জায়গার মধ্যে তোমাদের কোন হুজুরে কি লিখে রেখেছে আমরা ভালো করিয়ে জানি। ইস্তিগফারের ব্যাখ্যা লিখে রেখেছে, আমার নবী গুনাহগার ছিল, এইজন্য আমার নবী তওবা করত। এমন কথা বললে ঈমান থাকবো নি? কথা বলেন থাকবো?